বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো আমার হচ্ছে এখন সন্ধে নেই, অনেকটাই রাত হয়ে গেছে। তো আমি এখন সন্ধে দিয়ে নিয়েছি, চা খেয়ে নিয়েছি। তো সন্ধে দিয়ে নিয়ে ব্লগটা শুরু করলাম এখন থেকে। সন্ধে দেওয়া হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে। তো এখন যাবো রান্নার জোগাড় করতে। একটু চুল টুল ছেনে নিলাম, একটু সাজুগুজু করে নিলাম, মাথা ছানলাম। চুলটা ছাড়ানো হয়নি দুদিন ধরে, চুলে জট পড়ে আছে। তো প্রচুর কাজে থাকি, সেভাবে চুল টুল ছানা হয় না। তো চুল ছেনে আর হচ্ছে একটু সিঁদুর টিঁদুর করলাম, সাজুগুজু করে নিলাম, নিয়ে ব্লগটা শুরু করলাম। তো চলো এবার রান্না বান্না করবো। কী রান্না করি রাত্রে দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো কী রান্না করব এখন চিন্তা ভাবনা করিনি। ফ্রিজটা খুলি, সবজি বার করি। তো পটল, ঢ্যাঁড়স আর বেগুন সবজি নিয়ে আসতে বলেছিলাম, 3 রকম সবজি নিয়ে এসেছে। তো এখন পটলটা বানাবো রাতে। ঢ্যাঁড়স করবো না, ঢ্যাঁড়সটা কালকে করবো ভাজা। ভেন্ডি ভাজি। চলো চটপট রান্নার জোগাড়টা করে নিই। সবজিওয়ালা আসেনি, বলেছিলাম একটু সবজি আনতে। তো 3 রকম সবজি পেয়েছেন বাবু বাজারে, আর পায়নি কিছু। তো যা নিয়ে এসছে তাই করতে হবে, এখন কিছু করার নেই। 3 রকমই সবজি এনেছে। আলুগুলো তুলতেই পারছি না, মনে করছি 4টে আলু একসঙ্গে নেবো, নিতেই পারছি না। নিয়েছি, দেখো নিয়ে তবে শুনলাম। তো বন্ধুরা, এদিকে হচ্ছে পটল আলুর তরকারি। তরকারিটা আমার হয়ে এসছে, দেখো তরকারিটা হয়ে এসছে। পটল আলুর দম হচ্ছে। আর এখানে হচ্ছে কালকেকারের হচ্ছে ময়দা মাখা আছে, লেচি করা আছে। দেখো রুটি বানিয়ে নেব, বেলবো, সব রেডি করে নিয়েছি। আর এখানে হচ্ছে দুধটা জাল দিয়ে রাখছি। সকালবেলা দুধ জাল দিতে গেলে দেরি হয়ে যায়, ফ্রিজে থাকে যেহেতু দুধ, ফুটতে সময় লেগে যায়, এই জন্য দুধটা জাল দিয়ে রাখছি। সকালবেলা দাদাভাই দুধ খেয়ে যায়, তো দুধটা জাল দেওয়াতে বসিয়ে দিয়েছি। আর দুধটা হয়ে গেলে রুটিটা সেঁকবো, সেগুলো হয়ে যাবে। তো চলো আমি রুটিটা সেঁকে নিই, যেন মাকে খাবার দিতে হবে। তো মা বয়স্ক মানুষ, বেশি রাত পর্যন্ত বসে থাকতে পারবে না, রাত হয়ে গেছে। চাটু বসে দিয়েছো? চাটু বসাইনি, মার রুটিটা সেঁকে আর তো গ্যাস দিয়ে দিলাম। তো এবারে আমাদেরটা সেঁকবো, বেলে নিয়ে আর জ্বালবো গ্যাস। আমি শিখে নেবো নাকি? হ্যাঁ, আমি শিখে নেবো না তুমি শিখবে? দেখো যদি দয়া করতে পারো। দয়া করিতে বলেই তো তুমি এখনো বেঁচে আছো। দয়া না করলে তুমি বেঁচে থাকতে? হ্যাঁ, পতি পরম গুরু, পতি যদি না দয়া করে আর বাঁচবো কি করে বলো, মনেই পতি তো পরম যায়। গুরু না, পতি পতি পরমেশ্বর। পতি পরমেশ্বর মানে পতি পরম গুরু। পতি গুরু, গুরু তো গুরুজনরা, বাবা মা শ্বশুর শাশুড়ি। পতি পরমেশ্বর। পরমেশ্বর
তাহলে গ্যাসটা জ্বালো, জেলে আর চাটুটা বসা। বেলা আমার হয়ে গেছে 6টা রুটিতে। ঠিক এখন হয়নি তোমার? এই তো কালকে বানাবো বলে বের করে রেখেছিলাম, তুমি বলে দেরি হয়ে গেছে। আজকেরও দেরি হয়ে যাচ্ছে। সুজি করছো? তুমি বললে রুটি দিয়ে সুজি দিয়ে খাবে, রুটিতে সুজি খেতে আমার ভালো লাগে। ওই জন্য তো করছি। কি বলো তো, পোকা লেগে যাবে, অনেকগুলো প্যাকেট না, বাবিকে দিয়ে দিয়েছিলাম কটা, আর পোকা লেগে যাবে না, করে করে খেয়ে নেবে। সব হয়ে গেছে, তরকারি রুটি তুমি শিখেছো, রুটি তরকারি শুধু ভাজা। ভাজা তার সঙ্গে হালুয়া। গরম হচ্ছে গো, জল পড়েছো? জলটা ভরে নাও না তো, ঠান্ডা জল একটু গায়ে একটু। তুমি অনেক রাত হয়ে গেছে, রান্না করলাম তো আমি একটু কাজ করছিলাম, কাজ করতে একটু দেরি হয়ে গেছে। মেয়ের সঙ্গে কথা বলে মাকে খাওয়ার আগে পরিষ্কার পাঠিয়ে দিয়েছি, তো আমাদের খাওয়া হয়ে গেছে। রাস্তাতে যে আছে দেখতে পাচ্ছি রুটি, ঠান্ডা রুটি, 7:30 রুটি করেছি, তারপর লুচি বানিয়েছিলাম, সেই লুচি বানিয়েছি আর রুটি বানিয়েছি। আমাদের রুটি আর এখানে আছে রুটি ভাজা আছে, আর তরকারি এটা হচ্ছে সুজির হালুয়া। তারা আমি বলেছিলাম দিয়ে খাবে রাখবে, তো রুটির সঙ্গে বানিয়েছে হালুয়া। চলো এটা কেটে দিই, জলমরিচের কেক কাটা হয় না, তাই এটা সুজিটাই কাটছি আমি। চলো হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে কেক কাটছি, বলবে তো হ্যাপি বার্থডে টু ইউ। কেক তো এনে দাও, আমি কোনোদিন তাহলে আমি সুজি কাটছি, তুমি সুজি তো হ্যাপি বার্থডে বলো। কি দিয়েছি তো? সব দিয়েছি, খেলেই বুঝতে পারবে কি দিয়েছি। এটা তোমার থালা, এটা আমার থালা। অনেক রাত হয়ে গেছে, খিদেও জোরে হয়ে গেছে, খুব জোর খিদে হয়ে গেছে। তুমি খাবে না আজকে?
জন্য আমি একটু কম করে দিই সব